দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। সৌমিদি, তোমার ডে টু ডে লাইফে, যেহেতু তোমার থেকে এতটা আমরা ইন্সপায়ার্ড, তোমার ডে টু ডে লাইফে তোমাকে যেমন দেখেছি অদ্ভুত অদ্ভুত জিনিসের সাথে অদ্ভুত অদ্ভুত জিনিস তুমি মিশিয়ে খাও। যেমন নর্মাল ওটস একটা তুমি সেটা সেমি বয়েল করে সেটাকে কাঁচা পোস্ত বাটা তো সবাই ভালোবাসে বেঙ্গলের, আই ক্যান সে দ্যাট। পোস্তর সাথে ওটা মিশিয়ে মানে কোনো সময় একটা এগ বয়েল খেলে কিংবা একটা আলু সেদ্ধ খেলে, আমি খোসা শুদ্ধ আলু সেদ্ধ খেতে দেখেছি তোমায়, সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আলাদা আলাদা রকম করে খাও, তার সাথে একটু গ্রিন চিলি, একটু ধনে পাতা উপরে ছড়িয়ে জাস্ট এক চামচ খেলেই এত ভালো লাগে। একটু বন্ধুদের বলো না যে কোথা থেকে পাও তুমি এই আইডিয়াগুলো? আমার মনে হয়েছে হেলদি খাওয়া ভালো, এবং হেলদির সঙ্গে নিজেকে একটুখানি ভালো ভালো মানে টেস্টেও রাখা উচিত। তো টেস্ট আলটিমেটলি কি থেকে আসে? ধরো আমাদের বাঙালিদের যদি খাবার দেখো, আমাদের বাঙালিদের খাবার ইজ ভেরি হেলদি। আমরা ডাল সেদ্ধ করে খাই, তার মধ্যে সর্ষের তেল দিয়ে খাই, আলু সেদ্ধ মাখা খাই, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিই। সো আমার যখন এটা মনে হয়েছিল যে এটা ঘি ভাত একটা আমার বাড়িতে একটা হুই হুই করা ব্যাপার আর কি, মানে এখন তো মাইলেও বলছে ঘি ভাত। হ্যাঁ, মানে যখনই বলবে কি খাবে, ঘি ভাত। এবার সবসময় ঘি ভাত খেলে তো আর দেখতে হবে না, এরকম হয়ে যাবো। সো ওটাকে রিপ্লেস করা কিছুই না, ওটসটাকে একটু সেদ্ধ করে নেওয়া। আমি কোনো মশলাওয়ালা ওটস হ্যানা তানা কিছু না, প্লেন ওটস সেদ্ধ করে নিই, সেদ্ধর মধ্যে একটু নুন দিয়ে দিই যাতে করে কাঁচা নুনটা না খেতে হয়। এবার পোস্তটা বাটলাম, সর্ষের তেল ইজ গুড, কাঁচা সর্ষের তেল ইজ গুড, অল্প পরিমাণে এটি পোস্তর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটা হয়তো মাখলাম, ওর মধ্যে একটু পেঁয়াজ টিয়াজ দিলাম, তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, একটুই কিন্তু, যাতে ওই সর্ষের তেলের গন্ধটা থাকে। কখনো ডিমের সাদা তার সাথে নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিলাম, বেশ ভালোই খেতে লাগে। এবং তার মধ্যে একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা যদি একটু ওটসের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ইটস সো হেলদি যে আমি মাঝে মধ্যে তো মাইলোকেও খাওয়াই, ঘি ভাত বলে ওকে বলে দিই এটা ঘি ভাত, এটাই ঘি ভাত। কিন্তু আমি কোনোদিন দেখিনি যে ওর মধ্যে ওকে একটু ঘিও দিয়ে দিই। ঘি ইজ অলসো গুড, অল্প পরিমাণে খাওয়া, যেটা আমার মা এটা ঘি ভাত নয়, এটা অন্য কিছু। বা ক্যান্ডিও নিজে খাওয়ার ব্যাপারে ভীষণ পিটপিটে, কিন্তু ঘি ভাতের জায়গায় আমি যখন ওটসটাকে রিপ্লেস করে দিই, ক্যান্ডি বলে না আমার ইটস ওকে, বেশ বাকিগুলো বেশ ভালো খেতে, আমি খেয়ে নিচ্ছি। সো নিজেকে র্যালিশ করা প্লাস আমরা একটুখানি হেলদি খাবার খেলাম। এতটাই যখন তোমার কাছ থেকে জানতে পারি সমিতি, একটার পর একটা তো তোমাকে প্রশ্ন করতেই থাকি। এই যে এক্ষুনি স্যুপ নিয়ে আলোচনা হলো, এর সাথে আমার মনে হলো যে স্যুপ খেলে একটু টক্সিনস রিলিজ হয়, এতটা আমরা অতটা প্রেশার দিচ্ছি না বডিতে যে অনেকটা বেশি কিছু ডাইজেস্ট করতে হবে, সুতরাং সেটা খেলে টক্সিনস রিলিজ হয়। এটাতেই ডায়েট নিয়ে চুল ছেঁড়া ডায়েটিং, সেটা সিম্পল জিনিস, ইটস ভেরি সিম্পল। হ্যাঁ, তো এখানে আমাদের ক্যানটক্স ক্যাপসুল যেটা আছে সেটাকে আমরা ডায়েটে কিরকম ভাবে ইনসার্ট করব, কিংবা কোথায় গিয়ে ওটা হেল্প করতে পারে সেটা একটুখানি বলবে? ইটস নাথিং। দেখো, খাওয়ার পরে দুটো ক্যানটক্স ক্যাপসুল রাত্রিরে এবং সকালে, এবং ক্যানটক্স ক্যাপসুল বেসিক্যালি যদি দেখা যায় এর মধ্যে কিন্তু ত্রিফলার হলুদ ছাড়া বেশি কিছু এক্সট্রা নেই। সোডিয়াম বেঞ্জয়েড মানে নুন, একটু সোডিয়াম বেঞ্জয়েড দিতে হয়, নাহলে ত্রিফলাই বলুন বা হরিতকি বলুন, বা সরি ত্রিফলার মধ্যেই হরিতকি থাকে, আমলা হরিতকি বয়রা নিয়ে ত্রিফলা, কিন্তু তার মধ্যেখানে যদি হলুদের মধ্যে একটু যদি নুন দিয়ে রাখা যায় তাহলে ওটা থাকে। That's called a natural preservative. Sodium benzoate is a natural preservative. যেমন আচার টাচার বানাই আমরা অনেক, রাইট, নুন দিয়ে রাখে, তেল আর নুন দিলে ওটা ভালো থাকে। তো এটা তো বেসিক্যালি আমরা যদি ত্রিফলাও খেতে পারি না দিনে 2 গ্লাস করে ত্রিফলার জল, তাহলেও কিন্তু কাজ হয়, কিন্তু আমরা তো কন্টিনিউ করতে পারবো না। সেখানে আমার মনে হয় যে ক্যানটক্স সকালে দুটো, রাত্রে দুটো যদি আমরা খেয়ে নিতে পারি, আমাদের টক্সিনসটা বেরিয়ে গেলে আমাদের ওয়েটটা অনেক কমে যায়, চটচট চটচট কমতে থাকে। কারণ ওয়েট দেখো, মানে যদি ফ্যাটের ওয়েট বলো, ফ্যাটের ওয়েটের থেকে মাসেলের ওয়েট বেশি, ফ্যাটের ওয়েটের থেকে জলের ওয়েট বেশি। তো আমাদের টক্সিন যখন বডিতে অ্যাকুমুলেটেড হয়, যখন অনেক বেশি টক্সিনস হয়ে যায় শরীরে, তখন শরীর জল জমাতে শুরু করে। এবং আমরা অনেকেই বলি যে আমরা কিছু খাচ্ছি না কিন্তু আমরা গোল হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে টক্সিনসটা শরীরে জমে যাচ্ছে। তো শরীর নিজেকে বাঁচানোর জন্য, অন্যান্য অর্গানসগুলোকে বাঁচানোর জন্য জল জমাতে শুরু করে। তো এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, যার জন্য আমরা যদি ক্যানটক্স খেয়ে নিই তাহলে টক্সিনসটা কমে গেলে কিন্তু আমরা এমনি আস্তে আস্তে রিডিউস করে যাবো, আমাদের স্কিন ভালো হবে, আমাদের হেয়ার ভালো হবে। তার সাথে সাথে লিপিওর সিরাপ, কারণ লিপিওর সিরাপ হচ্ছে সমস্ত টক্সিনসটা বেরিয়ে তো লিভারে গেল, এবার লিভার থেকে তো
ব্লাডটা পিউরিফাই হয়ে বেরোবে, টক্সিনসটাকে বার করে দিতে হবে। তুমি যদি একটা প্রোডাকশন, আমি আমার হিসেবে বলছি, কোনো একটা মেশিনের প্রোডাকশন হয়তো 1 কিলো, তার উপর যদি তুমি 5 কিলো চড়িয়ে দাও, তাহলে 4 কিলো সে কি করে কাজ করবে? তাহলে তাকে এক্সট্রা স্ট্রেংথ দিতে হবে, নয় তাকে এক্সট্রা ইলেকট্রিক ভোল্টেজ বাড়াতে হবে। তো ডেফিনেটলি লিপিও সিরাপটা দিলে তোমার লিভার অনেক অ্যাক্টিভ হচ্ছে। একদম সমিতা, এইখানে আমি তাহলে জিজ্ঞেস করবো তোমায়, যে আমাদের ক্যানটক্স চা যেটা আছে সেটাকে তাহলে কোথায় আমরা, যে চা খাচ্ছে সে কি ক্যাপসুল খেতে পারে নাকি প্রয়োজন নেই তার? যে চা খাচ্ছে তার প্রয়োজন নেই, কিন্তু যে চা খাচ্ছে সেই চায়ের সঙ্গে ক্যাপসুলটা খেলে ভালো রেজাল্ট পাবে। কিন্তু চাটা হচ্ছে এমন না, চাটা যারা খায় আমি জানি, আমি তো নিজে ক্যানটক্স খাই, আমি বুঝি পেটটা ভরিয়ে দেয়, যেটা কিন্তু ক্যানটক্স ক্যাপসুল করবে না। সো পেটটা ভরিয়ে দেয়, মানে ধরো সকালবেলা খেলাম একটু হয়তো ডিমের সাদাও খেলাম, কিন্তু একটু ফল খেলাম, একটু হয়তো ওটস খেলাম, কিন্তু তার সাথে সাথে যদি তারপরে একটা ক্যানটক্স চা খাই একটা বড় কাপে করে, এরকম কাপ না, আমি এখানে এসেছি বলে এরকম কাপ, আমার একটু বড় কাপ আছে, খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে। এবং ওই যে ইন্টারভাল বলে, খাবারটা সবসময় একটা ইন্টারভালে খাওয়া উচিত। আমরা অনেকটা গ্যাপ দিলে গ্যাসের প্রবলেম হয়, ইনডাইজেশনের প্রবলেম হয়। তো ওই ইন্টারভেলে আমরা যদি ওই চাটা খেয়ে নিই, নর্মাল চা নয়, সেটাতে তো আরো শরীর খারাপ হয়, ক্যানটক্স চাটা খেয়ে নিই, তাহলে ওই ইন্টারভেলটা মানে 7 মিলস আর ডেও কিন্তু হয়ে যাচ্ছে। তো তুমি ক্যানটক্সটাকেও একটা মিল ধরতে পারো। টক্সিনসটা যখন রিলিজ হয়ে যায়, শুধু ওয়েট তো কমায় না, আমাদের স্কিনেও সেটা 100% এফেক্ট দেয় একদম এনি ডে। আর তার কারণ হচ্ছে দুটো সেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার টক্সিনস। তো দুটো সেলের মধ্যে যখন ল্যাকটিক অ্যাসিড জমছে, দুটো সেল যদি এরকম প্লেন থাকে, সেটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। আমাদের মুখে রিঙ্কেল আসছে, আমাদের পায়ের পেছনে ডিম্পল 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 ডিম্পল, যেটা সেলুলাইটস বলে থাকি, দ্যাট ইজ অল অ্যাকচুয়ালি ওই সেলস গুলো ব্রেক করে করে টক্সিনস জমে যাচ্ছে। সো এরকম ধরনের এই টক্সিনস গুলো আমাদের স্কিনেও জমছে। যখন তুমি টক্সিনসটাকে বার করে দিচ্ছ, সেলগুলোও তো ব্রিথ করতে পারছে। সো সেটা ডেফিনেটলি আজকে যে লিপিও সিরাপ খাওয়ার পরে লোকে বলছে যে আমার চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে, আমার স্কিন ভালো হয়ে যাচ্ছে, দিস অল আর বিকজ অফ দ্যাট, কি আমার শরীর থেকে টক্সিনসটাকে প্রপারলি লিভার বার করে দিচ্ছে। একদম। আর এই যে পুরো রেজিমটা সমিতি বললো, এটা কিন্তু মুশকিল নয় খুব একটা করা। আমরা তো সবাই চা খাই, একটা গরম জলের মতন যদি আমরা চাটাকে একটুখানি খেলাম ক্যানটক্স, তার সাথে একটা ক্যাপসুল যদি আমরা খাই, তার সাথে আমি বলবো 10 to 15 মিনিটস যদি আমরা একটু হেঁটে নিই, ও বাবা, তাহলে আমার মনে হয় অনেক রোগের থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। হাঁটার ওপরে আর কোনো এক্সারসাইজ নেই, হাঁটাটা কিন্তু সুপ্রিম, সবচেয়ে সুপ্রিম এক্সারসাইজ হচ্ছে হাঁটা। অ্যাবসলিউটলি এনি ডে হাঁটা, এবং আমরা যদি স্টেপস কাউন্ট করে হাঁটতে পারি খুব ভালো, মানে আমরা যদি 1-2 কিলোমিটার হাঁটতে পারি প্রত্যেক দিন, ইটস ভেরি গুড। এবং ট্রাস্ট মি, এটা 1-2 কিলোমিটার হাঁটাটা কিচ্ছু না। আমরা অনেক সময় নষ্ট করি ফোনের মধ্যে থেকে, অনেক কিছু করে, যদি ফোনটাই দেখলাম কিন্তু একটু ওয়াক করলাম ছাদের মধ্যে, তাহলেই আমাদের অনেকটা হেলদি থাকে। আমার তো একটাই কথা, ফোনে যখন আমরা কথা বলছি তখন আমরা হাঁটি, বোঝাও যাবে না আমি হাঁটছি, শরীরে কোনো কষ্ট হচ্ছে না, আমি হেঁটেও গেলাম, আমার ফোনের কথাও হয়ে গেল। একদম আমার নিয়ম, আমি বাড়ি গিয়ে যখন হাঁটতে বেরোই না, নিয়ম, কাজকে কে ফোন করেছে, আচ্ছা পিয়ান ফোন করেছিল, কাজের জন্য ফোনে কথা হয়নি, পিয়ান কেমন আছো, আমার এ ফোন করেছিল, এ কেমন আছো, আমার কাজটাও হয়ে গেল, কথাও হয়ে গেল, আমার ওয়াকটাও হয়ে গেল। একদম সমিতি, তুমি আমাদের সাইকোলজিক্যাল পেরিফেরা কিংবা আমাদের ফিলোসফিক্যাল কিংবা আমাদের বিউটি, হেলথ, সব জায়গায় তুমি চলে এসেছো এবং সব প্রবলেমের সলিউশন করে দিয়েছো, আরো নতুন নতুন ইমপ্রুভমেন্ট আনছো তুমি। তার জন্য কতবার আমি তোমাকে থ্যাঙ্কস দেব। থ্যাংক ইউ ফর কামিং ইনটু আওয়ার লাইফস, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং ক্যান প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ ফর লাভিং মি। অলওয়েজ, আই লাভ ইউ অ্যান্ড উই অল লাভ ইউ। থ্যাংক ইউ। দিশমিস, স্বপ্ন হলো সত্যি, দিশমিস।